দেখো বন্ধুরা, এই যে আমার মা, ইনি আমার মা। কিছু বলো, সবাইরা বলো আমার মেয়ের সাপোর্ট করো, বলো। বললাম আমার মেয়ের সাপোর্ট করো সবাই। সারাদিন উপোস তো, খাওয়া দাওয়া নেই, এই জন্য শরীরটা খারাপ লাগছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। এই তো যে আমার দিদুন, এই যে আমার ভাইয়া, এই যে আমার বাবা। কেউ না, আমি ইউটিউবে ভিডিও বানাই। কিছু বলো, বলো সবাই আমার মেয়েকে সাপোর্ট করো। তুমি বলো, তুমি বলো যে বন্ধুরা আমার মেয়েকে সবাই সাপোর্ট করো। বন্ধুরা আমার মেয়েকে সবাই সাপোর্ট করো। নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর জানো তো, আমি ঘুম থেকে উঠে সায়নীকেও তুলে দিয়েছি। তো সায়নী বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ওর পড়া করতে বসে গেছে। রাত্রে পড়াটা পুরো কমপ্লিট করতে পারেনি, তার জন্য এখন সকালবেলা উঠে বই নিয়ে বসেছে, পিপি পড়াতে আসবে তাই। আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির উঠোনটা না অনেকটাই বড়, তো উঠোনটা মাই ঝাড় দেয় প্রতিদিন সকালবেলা। আর এদিকে দেখো মা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের এই যে বাড়ির সামনে রাস্তাটা, এটা তো তোমরা আগেও ভিডিওতে দেখেছো। এই যে সামনেটা না অনেকটা জঙ্গল ছিল, তো এই জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছে, এই জন্য বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এদিকে দেখো বাবা যাবে বাজারে বাজার করতে, তার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একটু গাছগুলো এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর এই যে ঘাসের মতন যেগুলো দেখছো না, ওগুলো চায়ের মধ্যে দেয়, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে ওটার থেকে। আর বন্ধুরা দেখো আমি চলে এসেছি ঘরে। বাবা বাজারে যাবে তো, তাই বাবাকে টাকাটা বের করে দেওয়ার জন্য আমি ঘরে চলে এসেছি। বাবা অনেক আগেই রেডি হয়েছিল, কিন্তু বাসি ঘরে টাকাটা দেবো না বলে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। বাবা না একটু সকাল সকালই বাজারে যায়, বলে বেলা করে বাজারে গেলে মাছ টাছ ভালো পাওয়া যায় না, যদি সকাল সকাল বাজারে যাওয়া যায় তাহলে ভালো মাছ পাওয়া যায়। তো বাবাকে বাজার করতে টাকাটা দিয়ে দিলাম, বাবা চলে যাচ্ছে বাজার করতে। আর এদিকে দেখো আমার সায়নী, মানে ওর শরীরে এত অলসতা, কী যে করব আমি বাচ্চাটাকে নিয়ে, সত্যি আমি বুঝতে পারি না। আর দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এই জামা কাপড়গুলো কিন্তু আজকের না বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছি আরও দুদিন আগের ধোয়া জামা কাপড়। এই জামা কাপড়গুলো আমার ঘরে ছিল মেলা, তো আজকে একটু ওয়েদারটা ভালো, বেশ রোদের আজকে তাপ, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু তারপরে একটু রোদে না দিলে না আমার ভালো লাগে না, তাই দেখো একটু রোদে মেলে দিচ্ছি একদম শুকনো জামা কাপড়গুলো। তবুও যে কিছুক্ষণ রোদে থাকুক 2-1 ঘন্টা, তারপরে এসে নামিয়ে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা আমার জামা কাপড়গুলো সব এক এক করে মেলা হয়ে গেছে। এবার আমি চলে যাব নিচে। সৃজনীর তো পড়া আছে, ওকে তুলতে হবে এখন। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার এই ছেঁড়া নাইটিটা দেখে কিছু মনে করো না। বাড়িতে বসে না এই মানে যেই পুরনো নাইটি বা পুরনো কাপড়গুলোই দেখবে গরমের মধ্যে পরে আরাম লাগে, তো তার জন্য আমার না বাদ দিতে ইচ্ছা করে না, এই ছেঁড়া নাইটিগুলোই আমি পরি। আর এদিকে দেখো সায়নীকে একটা কেক এনে দিয়েছি, ও অনেক দিন থেকে বায়না করছিল কেক খাওয়ার, তাই ওকে একটা কেক এনে দিলাম। আর এদিকে দেখো সৃজনীকেও তুলে দিয়েছি ঘুম থেকে, সৃজনী পড়তে যাবে, তার জন্য ভাবলাম তাড়াহুড়ো করে এখন আর কি দেবো, বাদাম খেয়ে নিয়েছে সকালে। আর এখন দেখো একটু বিস্কিট দিলাম, টোস্ট দিলাম, তো এগুলো খেয়ে ও চলে যাবে পড়তে। আর দেখো কি সুন্দর আমার সোনাটা খাওয়া নিয়ে না একটুও বায়না করে না, এটা একদম সত্যি কথা, জানো তো, একদম লক্ষ্মী বাচ্চা আমার সৃজনী, একটুও জ্বালায় না আমাকে। আর কলপারে বন্ধুরা আমি গেছিলাম বাসন মাজতে, তো মা বললো শুক্লা তোমার মাজতে হবে না, তুমি মেয়েকে পড়তে দিয়ে আসো, আমি বাসনটা মাজি। তো ওকে নিয়ে আমি চলে গেছিলাম পড়তে, এসে দেখছি মা বাসনটা মাজছে। আর আমাকে বললো যে শুক্লা সকালে রান্না করতে হবে না, পান্তা ভাত রয়েছে, ওটা তোমার বাবা খাবে সায়নীকে নিয়ে, আর সৃজনীকে কিছু একটা করে খাওয়া, তুমি আর আমি জল বিস্কিট খেয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিও। আর জানো তো বন্ধুরা বাবাকে আজকে বলে দিয়েছিলাম যে বাবা একটু ইলিশ মাছ নিয়ে এসো, তাই আজকে বেশি করে বাবাকে বাজার করতে টাকাও দিয়ে দিয়েছি। তো আজকে বন্ধুরা বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে। হ্যাঁ, আর চলো কী কী বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই।
দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে এনেছে আম, পাকা আম এনেছে আর ফুলকপি। আগের দিনও কিন্তু ফুলকপি এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও ফুলকপি নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কা। এখনকার কাঁচা লঙ্কাতে না বন্ধুরা ঝাল নেই তেমন, জানো তো। আর তো চলো বন্ধুরা, দেখো এই যে মাছ, এই দেখো ইলিশ মাছটা, আর এই মাছটা না স্টোরের মাছ, এই জন্য দেখো কেমন একটা কালার হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, বেগুন নিয়ে এসেছে, পাকা কলা আর কচু নিয়ে এসেছে। তো বন্ধুরা চলো দেখো, আজকে রান্নাঘরটা আমি মুছতে গেছিলাম, তা মা বললো আমি উনুনটা লেপিয়ে তারপরে মুছে নিও। তাই আমি গ্যাসের টেবিলটা আর খাবার টেবিলটা মুছে নিয়েছি, রান্নাঘরটা আর পুরোটা মুছতে পারিনি। দেখো বন্ধুরা, আমার সায়নী হলো গিয়ে ফলের পোকা, সকালবেলা ফল পেয়েই বসে গেছে। দেখো বাবা, এখনো তো কিছু খাসনি। আমি কেক খেয়েছি। তা একটা কেক খেয়ে এখনই লিচু খাওয়া শুরু করেছো, যদি পেটে ব্যথা হয়। না, আমার পেটে। আর এই দেখো ইলিশ মাছ দেখেছো? ওয়াও, ওই ইলিশ মাছ, কাঁচা মাছেরই গন্ধ শুকছে। ওই ইলিশ মাছ খুব পছন্দ করে। আর ফলের মধ্যে তুমি যে ফলই ওকে দাও, কলা, লিচু, আম, জাম, কাঁঠাল, যাই দেবে ও ফল খুব পছন্দ করে। আম, জাম, কাঁঠাল, লিচু, তেল, মেল সব খাবো। ওই দেখো মানে ফল পেয়েই বসে গেছে ও খাওয়ার জন্য। তো ওই একটাই খাবো বা, এখন আর খেও না। হ্যাঁ, কলাটা রেখে দাও ঘরে। ওইখানে আর আরো আছে। লিচুটাও ফ্রিজে রাখবো না, কালো হয়ে যাবে। শুধু ওই আমটাই ফ্রিজে রেখে দেবো আর মাছটা ফ্রিজে রাখবো, ঠিক আছে? খাবো। হুম, খাবো। কি খাবে? আম। আম এখন খেও না বাবা, সকালবেলা কিছু না খেয়ে শুধু ফল খেলে হবে? ভাত খেয়ে নাও, তারপরে তুমি কলা খেও, আম খেও, ঠিক আছে? আম, জাম, কাঁঠাল, লিচু খাবো। তো চলো বন্ধুরা, ফ্রিজে ঢুকিয়ে দিই মাছ ও মা, আর দাদুকে জাম আনতে আমগুলো। বলবা। তোমরা দেখো ফ্রিজ বন্ধুরা, ফ্রিজ কিন্তু খালিই থাকে, ফ্রিজে তেমন কিছু রাখি না। এই দেখো বাবা খেজুর রেখেছিল। ফ্রিজটা কেন বলো তো, সৃজনীকে স্কুলে দিই, সায়নীকে স্কুলে দেই, তো এবার টিফিন টাইমে কিছু ফল দিয়ে দিই ওদেরকে, এই জন্য ফ্রিজে সবসময় ফলটা রাখি। আর এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তো তাই এখন একটু ফলটা কমই রাখা হচ্ছে ফ্রিজে। বাড়িতে থাকছে সবসময় খেয়ে নিচ্ছে। তা দেখো ফ্রিজে তেমন কিছুই নেই, শুধু কটা উচ্ছে রয়েছে। না বন্ধুরা, আগে ছিল, মাই পরিষ্কার করেছে একদিন, তারপরে থেকে এরকম কিছু নেই, কিছু নেই। ফ্রিজে তেমন কিছুই আমাদের রাখা হয় না। না, নিচেরটাকে, তারপর ওই উটাকটা তুমি রাখো না, নিচেরটাকে সবজিতে ভরে গেছে। হ্যাঁ, সে তো সবজি রাখি, সবজি তো থাকে। আর এই যে একটা বাটার নেই, হ্যাঁ একটা পিনাট, দেখেছো গেল পরে, একটা পিনাট বাটার রয়েছে আর একটা মধু রয়েছে। ভাগ্যিস মধুটা বলেনি, মধুটা কাঁচের বোতল। মধুটা কাঁচের বোতলটা কি আমার হাত থেকে একদিন পড়েছিল। তাই বলনি তো আমাকে। ও ভুলে গেছিলাম, আজকে আর এই বললাম। যে একটু দই রয়েছে, এই দইটা খাওয়ার জন্য, আর এই দইটা গপুকে চান করাই। তো থাক, চলো এখন আমি চান করতে যাবো। আর এই যে রয়েছে লাড্ডু, লাড্ডুটা এখন আর আমি ধরবো না। তো বন্ধুরা চলো, ওই লাড্ডু টুকটাক মাঝে মধ্যে ভাইকে দেই বন্ধুরা। এসে তোমাদের সাথে আমি মাঝে এদিকে দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি ঘরে, আর আমার মেয়ে এদিকে এক্সারসাইজ করছে, দেখছো তোমরা। আর দেখো বিছানাটা সকালবেলা আর গোছানোর সময় পাইনি, আর এখন তাই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো শুধু বালিশগুলো একসঙ্গে করে রেখেছিলাম গুছিয়ে, আর মশারিটাও খুলে রেখেছিলাম চারদিক থেকে, কিন্তু সেভাবে পরিপাটি করে আর গোছানোর সুযোগ পাইনি আমি। তো ভাবলাম চান করে নিয়েছি, এখন ফ্রি আছে, এখন আমি গুছিয়ে নিই। আর এগুলো গুছিয়ে যাব বন্ধুরা রান্নাঘরে, কারণ খিদেও পেয়ে গেছে জানো তো। সকাল থেকে তো এখনও কিছু খাইনি, একটু বাদাম মুখে দিয়েছিলাম, কিন্তু তাতে কি আর পেট ভরে বন্ধুরা? সকালবেলা হলো গিয়ে ভাত খাওয়া মানুষ আমরা, হ্যাঁ। তো পেটে একটু খিদে চোচো করছিল। আর দেখো বন্ধুরা, বিছানাটা আমি একদম পরিষ্কার করে নিলাম। আর আমার বড় মেয়েটার না, ওর স্বভাব নেই যে পড়াশোনা করে গুছিয়ে রাখবো জিনিসপত্র, এগুলো আর হয়তো ওর হবেও না। আমি আশা ছেড়ে দিয়েছি, কারণ বলে 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 আমি ওকে করাতেই পারলাম না এই স্বভাবগুলো। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে পরিষ্কার করে। আর বেড কাভারটা যদি টান টান থাকে তাহলে মনে হয় কি না ঘরটা যেন গোছানো রয়েছে, এটা মনে হয় সব মেয়েদেরই মনে হয়। তারপরে বন্ধুরা চলে এলাম আমি রান্নাঘরে, দেখো জল বিস্কিট খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে আমি চাটা সেরকম নিয়ম করে খাই না, আমাদের কারোরই কিন্তু চায়ের নেশা নেই। তো তার জন্য আর চা করলাম না, জল দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়েই খেয়ে নিলাম। আর এদিকে দেখো সায়নী আর ওর দাদু কিন্তু সবসময় ঝগড়া করতে থাকে জানো তো। ওরা মানে সারাক্ষণ ওর দাদু আর ও খুঁটিনাটি নিয়ে সবসময় ঝগড়া করতে থাকে। তো চলো তোমাদেরকে একটু ঝগড়া শুনিয়ে দিই। বুড়ো মানুষের মতো চাওয়াইস না, বাদ অল্প কামান দিয়ে কিনবি কেন কালো রেখে তোর পরে কেন বাদ ধরে হ্যাঁ, তারপর পরে আমি গালে দিই আগে আগে গালে দিই, তারপরে আমি গালে দেবো, তার কাঠ ডাক খুলে দেখবো, তারপরে তুমি হেঁটে
তারপরে বন্ধুরা আমি চলে গেলাম কল পাড়ে। দেখো আজকে অনেকগুলো জামা কাপড় জমে রয়েছে, প্রায় 2-3 দিনের জামা কাপড় জমে রয়েছে, এগুলো ধুয়ে দেব। আর আগের দিন তো কিছুটা ধুয়ে দিয়েছিলাম, তার জন্য একটু কমেছে, নাহলে আরও এখন অনেকগুলো একসঙ্গে ধুতে আমার খুব কষ্ট হতো। তাও এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো জামা কাপড়, জানো তো আমার ধুতে অনেক কষ্ট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে আমার জামা কাপড়গুলো কাচতে। তো দেখো আগের যে শুকনো জামা কাপড়গুলো তো মেলেছিলাম সকালবেলা, সেটা সায়নী এসে তুলে নিয়ে গেছিলো সব। আর এখন দেখো ভেজা জামা কাপড়গুলো আমি আবার মেলে নিচ্ছি, এগুলো কিন্তু সবে ধুয়ে নিয়ে এসেছি আমি। আর বন্ধুরা একটু সমস্যার জন্য আমি আজকে রান্নাবান্নার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, খাওয়ার ভিডিওটাও দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই ভিডিওটা করছি। দেখো শাকের তরকারি হয়েছিল আজকে, আর ইলিশ মাছের ঝোল আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, এগুলো রাত্রের জন্য রয়েছে। আর রয়েছে কচু শাক এনেছিল, দেখলে তো বাবা একটা কচু এনেছিল, তা সেটার ঘন্ট করা হয়েছিল। তো বন্ধুরা আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, কারণ আমরা সবাই ইলিশ মাছ খুব পছন্দ করি। আর সায়নী তো তোমরা দেখলেই ইলিশ মাছের গন্ধ শুকছে, তো আমরা সবাই ইলিশ মাছটা পছন্দ করি, আর এই জন্যই আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমাদের। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সায়নী বসেছিল রেওয়াজ করতে, আর সৃজনী করছিল আন্টির হোমওয়ার্কগুলো। তো বন্ধুরা দেখো সায়নী রেওয়াজ করে চলে গেছে, আর দেখো সব কিছু ছড়িয়ে রেখে চলে যায়। মানে তখন তোমাদের একবার সকালে বললাম যে গোছায় না, দেখো এখনও আবার সেই একই কাজ করেছে। তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর হারমোনিয়ামটার কথা আর কী বলবো, ওটা তো আর তুলতে নামাতে পারবে না, ওটা অনেক ভারী, ওগুলো আমারই করতে হবে। তো দেখো বন্ধুরা ব্যাগগুলোও গুছিয়ে নিয়েছি, আর ওই যে জামা কাপড়গুলো না ওগুলোও তুলে নিয়ে এসেছি, সেই যে দেখালাম তোমাদের ধুয়ে মেলে দিয়ে এসেছি, ওগুলো একদম শুকিয়ে গেছে। তো ওগুলো আজকে আর গোছানোর সময় পাবো না, জানো তো, কারণ এখন রেডি হয়ে চলে যাব গানের ক্লাসে। আর শুধু গানের ক্লাসেও না, আজকে একটু বাপের বাড়িতে যেতে হবে, কারণ ওই বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে। এবার মা সেই কালকের থেকে ফোন করছে যে তোরা আসিস। তো ভাবলাম যে সৃজনীকে নেব না, সায়নীকে নিয়ে এক পথে আমি ঘুরে আসবো গানের ক্লাসে যাওয়ার সময়। তো যেমন ভাবা তেমন কাজ, দেখো আমি সায়নীকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো সায়নী তোমাদের সঙ্গে অনেক কথা বলতে চাইছে, তো কি বলছে শোনো তোমরা। তো চলো বলি, খালের বিলে জল নেই, গাছের উপর জল। আর কোন শাড়ি মানে কোন শাড়ি গায়ে পড়ে না, ঠিক আছে, শাড়ি কিন্তু কোন শাড়ি গায়ে পড়ে না, আর খালের বিলে জল নেই, গাছের উপর জল, বলবা? হ্যাঁ, কমেন্ট। আর দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির সামনে, মানে আমার বাপের বাড়ির সামনে। আর ওখানে দেখো আমার দিদি কিন্তু আমাদের দূর থেকে দেখে কথা বলছিল, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করেছি তো অন্যদিকে চলে যাচ্ছে, ক্যামেরার সামনে আসবে না বলে। আর এই দেখো এটা হলো গিয়ে আমার বাপের বাড়ি, পুজো হয়েছে তো তাই সবাই কিন্তু এখন প্রসাদ নিতে এসছে। দেখো এদের কিন্তু আমি চিনি না, শুধু এই বাচ্চা দুটোকে চিনি আর ওই বয়স্ক মহিলাটাকে চিনি, কিন্তু এই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি কে আমি জানি না। আর ইনি যে বসে আছে উনি তো আমার মা, তোমাদের আগেও দেখিয়েছি আমার মাকে। তো দেখো বন্ধুরা তোমাদের একটু আমাদের বাড়িটা ঘুরে দেখাই। এই যে হলো গিয়ে আমাদের বাড়ির সামনে, আর যেখানে দেখলে মা বসে আছে না, ওটা হলো গিয়ে আমাদের বাড়ির পিছন, রাস্তার দিকে পেছন করে আমাদের এই ঘরটা করা হয়েছে। তো এই সামনের যে জায়গাটা দেখছো, এই জায়গাটা নতুন নেওয়া হয়েছিল, এটা মাঠের মধ্যে, তার জন্যে নতুন মাটি দেওয়া হয়েছে বলে এরকম লাগছে। এই দেখো গাছের যে লম্বা করে গাছ লাগানো রয়েছে না, ওই পর্যন্ত ছিল আমাদের আগের জায়গা, তো এই জায়গাটা নতুন করে বাড়ানো হয়েছে। তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। সামনে দিয়ে এরকম খোলা মাঠ, আর গরমের সময় এখানে এত সুন্দর হাওয়া বন্ধুরা, ফ্যানের প্রয়োজন হয় না, জানো তো। আমি মাঝখানে এসে 1 সপ্তাহ মতন ছিলাম, তো সত্যি মানে ফ্যান লাগে না, জানো তো, মানে এত হাওয়া হয়, মানে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়, জামা কাপড় তো মেলাই যায় না। তো বন্ধুরা চলো দেখো, ওই দেখো দিদি প্রসাদ নিচ্ছে, সামনে মা পেছনে বসে প্রসাদ দিচ্ছে, আর সামনে প্রসাদটা রয়েছে, তো এসছে প্রসাদটা নিতে, তাই ভাবলাম কি একটু দেখাই ওর মুখ। দেখো বন্ধুরা এই যে আমার মা, ইনি আমার মা। কিছু বলো, সবাইরা বলো আমার মেয়েরা সাপোর্ট করো, বলো। বললাম আমার মেয়েরে সাপোর্ট করো সবাই। সারাদিন উপোস তো, খাওয়া দাওয়া নেই, এই জন্য শরীরটা খারাপ লাগছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। এই তো যে আমার দিদুন, এই যে আমার ভাইয়া, এই যে আমার বাবা, কেউ না, আমি ইউটিউবে ভিডিও বানাই। কিছু বলো, বলো সবাই আমার মেয়েকে সাপোর্ট করো।
তুমি বলো তুমি বলো যে বন্ধুরা আমার মেয়েকে সবাই সাপোর্ট করো। বন্ধুরা আমার মেয়েকে সবাই সাপোর্ট করো। হ্যাঁ